হ্যালো ভিউয়ার্স, ক্লাস 7 এ পড়ছো? তাদের আজকে আমি পরিবেশ ও বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে মানুষের খাদ্য যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। এই অধ্যায়ে তোমাদের কিন্তু প্রথম ইউনিটের পরীক্ষাতে রয়েছে, তাই সুতরাং যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো খাতায় নোট করে রেখো, খুব ভালো পরীক্ষাতে কিন্তু এগুলো আসবে। ঠিক আছে, তো দেখে নাও কি কি প্রশ্ন করতে হবে। প্রথমে দেখে নাও 1 নম্বর প্রশ্ন কি কি করবে। তোমার দেহে শক্তির উৎস কি? রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাদের মারা শক্তি কি থেকে আসে? দেখো প্রত্যেকটা প্রশ্ন উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, করবে। বলছে তোমার দেহে শক্তির উৎস হচ্ছে খাদ্য। রোগ জীবাণু আক্রমণ ঠেকানো বা তাদের মারা শক্তি আসে কোথা থেকে? সুষম খাদ্য থেকে। ওকে, তারপর কোষে গ্লুকোজ দহনে কি তৈরি হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, শক্তি। একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ কি হবে? ভাত ও রুটি। শর্করা জাতীয় খাদ্যের প্রাণীজ উৎস কি? মেটে বা যকৃৎ। কার্বোহাইড্রেট জাতীয় দুটি দানা শস্যের নাম লেখো, চাল ও গম। মাছ, মাংস, ডিম থেকে প্রাপ্ত প্রধান খাদ্য কোনটি? উত্তর দেখে নাও, প্রোটিন। পেশি সংকোচন সাহায্যকারী দুটো প্রোটিন কি কি? অ্যাক্টিন ও মায়োসিন। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো, উত্তর কি হবে? হিমোগ্লোবিন। এখানে যে সমস্ত প্রশ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের পরীক্ষাতে 30-এর মধ্যে হবে ঠিকই, 15 থাকবে ভৌতবিজ্ঞান থেকে, 15 থাকবে জীবনবিজ্ঞান থেকে। একটা বইয়ের মধ্যে যেহেতু তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান মিশিয়ে দেওয়া রয়েছে, তাই তোমাদের কিন্তু সেইভাবে পড়তে হবে। ভিটামিন কে আবিষ্কার করেন? উত্তর দেখে নাও, বিজ্ঞানী ক্যাসিমির ফ্র্যাঙ্ক ও হপকিন্স। ঠিক আছে, তেলে বা স্নেহ পদার্থে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো, উত্তর ভিটামিন এ, ডি, ই, কে। ইম্পর্টেন্ট প্রশ্ন, চোখের মণিতে সাদা দাগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর দেখে নাও, ভিটামিন এ। ঠিক আছে, যার ফলে রাতকানা হয়, যার অভাবে আর কি, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা হয়, মনে রাখবে। সূর্যালোকের সাহায্যে কোন ভিটামিন ত্বকে সংশ্লেষিত হয়? উত্তর দেখে নাও, ভিটামিন ডি। ঠিক আছে, কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? উত্তর দেখে নাও, ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, যে কটা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি, প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। গয়টার বা গলগণ্ড রোগের কারণ কি, বা কোন খনিজ মৌলের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয়? উত্তর দেখে নাও, আয়োডিন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ কত শতাংশ? সেটা হচ্ছে 3%। এবং সমুদ্র জলের পরিমাণ কত শতাংশ? 97%। 100 ভাগের মধ্যে 97 ভাগ সমুদ্রের জল, 3 ভাগ শুধুমাত্র আমাদের পানীয় জল। ঠিক আছে, মনে থাকবে। এবং পৃথিবীতে পানীয় জলের পরিমাণ কত? 0.37। আচ্ছা, পুরোটা কিন্তু পানীয় জল নয়, কিছুটা বরফ আকারেও জমে থাকে, যেটা আমরা খুঁজে পাই না। ঠিক আছে, তারপর ড্যাশ হলো গাছের রান্নাঘর, কাকে বলা হয়? উত্তর পাতাকে। একটি গাছ দীর্ঘদিন অন্ধকারে রাখলে তার সমস্ত ড্যাশ কণা নষ্ট হয়ে যাবে, কি নষ্ট হয়ে যাবে? ক্লোরোফিল নষ্ট হয়ে যাবে। গাছের খাবার তৈরির সময় কি ভেঙে অক্সিজেন তৈরি হয়? উত্তর জল ভেঙে অক্সিজেন তৈরি হয়। এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে। তারপর স্কার্বি রোগের লক্ষণ কি, বা ভিটামিনের অভাবে মাড়ি হলে রক্ত পড়ে, এটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম পরীক্ষাতে আসে, ক্যালসিফেরল। ঠিক আছে, কোন খনিজ মূল অভাবে পেশিতে টান ধরে? ক্লোরিন ও পটাশিয়াম। দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। ঠিক আছে, মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী? উত্তর সোডিয়াম। তারপর রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন খনিজ মৌল? উত্তর দেখে নাও, ক্যালসিয়াম। মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন খনিজ মৌল? উত্তর আয়োডিন। ঠিক আছে, দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা প্রশ্ন খুব কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দুটি সংশ্লেষিত খাদ্যর উদাহরণ দাও, কি হবে? উত্তর চিপস ও আইসক্রিম। ঠিক আছে, দুটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও, জ্যাম, ফ্রাইড রাইস। আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ দাও, আমের জেলি। একটি সুষম খাদ্যের নাম কি হবে? সেটা হবে দুধ। স্থূল ব্যক্তিদের দেহে দেখা যায় এমন রোগের নাম কি হবে? স্থূল বলতে মোটা ব্যক্তিদের, তাদের উত্তর হচ্ছে ডায়াবেটিস। ঠিক আছে, খাবার তৈরিতে অ্যাজিনোমোটো ব্যবহার করা হয় কেন? অ্যাজিনোমোটো কিন্তু খুব খারাপ জিনিস, খাবারের মাংসের মতো স্বাদ আনার জন্য, অর্থাৎ খাবারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয় কিন্তু এই অ্যাজিনোমোটোর, মনে থাকবে। সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলা হয়? উত্তর দেখে নাও, সালোক সংশ্লেষ। এবং এই সালোক সংশ্লেষ কোথায় ঘটে? এটাও পরীক্ষাতে আসে। সালোক সংশ্লেষ ঘটে উদ্ভিদের পাতায়। ঠিক আছে, তারপর শ্বেতসার কি? অনেকগুলো গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। ডায়াবেটিস বা মধুমেহ রোগকে কিভাবে এড়ানো যায়? সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা ও কায়িক পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে ডায়াবেটিস বা মধুমেহ রোগকে এড়ানো যায়। ঠিক আছে, একজন মানুষের দেহে কোন কোন অঙ্গে কি কি প্রোটিন পাওয়া যায়? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। নখ চুলে থাকে কেরাটিন, পেশিতে থাকে অ্যাক্টিন, মায়োসিন, রক্তে থাকে হিমোগ্লোবিন এবং অস্থি থাকে কোলাজেন। মনে রাখবে, প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কি কি রোগ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ম্যারাসমাস ও কোয়াশিওকর। ঠিক আছে, রোগটার নাম দুটো মনে রাখবে। খাদ্যের শক্তি উৎপাদক উপাদানগুলোর নাম কি? শর্করা, প্রোটিন ও লিপিড। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে
কি হতে পারে? মধুমেহ বা ডায়াবেটিস। চুল ও নখে কোন প্রোটিন থাকে? একটু আগেই আমরা করলাম, কেরাটিন। রাতকানা বা অন্ধত্ব রোগ ভিটামিন কোন অভাবে হয়? ভিটামিন এর অভাবে হয়। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, মনে রাখবে। জলে দ্রবীভূত হয়ে যায় এমন দুটি ভিটামিন কি হবে? ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। ম্যারাসমাস মানবদেহে কিসের অভাবে ঘটে? উত্তর দেখে নাও, প্রোটিন ও শক্তির অভাবে ঘটে। ঠিক আছে, যে কটা প্রশ্ন এখানে হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, করবে। যেহেতু তোমাদের পরীক্ষাতে এই সাবজেক্টটা, পরিবেশ বিজ্ঞান সাবজেক্টটা 15 এবং 15তে হবে, পাঠ করে একটাই পরীক্ষাতে 15 পাঠ করা থাকবে। 15 নম্বর দেওয়া থাকবে ভৌত বিজ্ঞান থেকে, 15 নম্বর দেওয়া থাকবে জীবন বিজ্ঞান থেকে। সুতরাং তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু বেশি জোরে পড়তে হবে, মানে বেশি জোর দিয়ে পড়তে হবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে। অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় কার অভাবে? অ্যানিমিয়া রক্তাল্পতা হয় লৌহ অর্থাৎ ফেরাস। ঠিক আছে, মনে রাখবে। কোন খনিজ মৌলটির অভাবে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায়? উত্তর দেখে নাও, উত্তর হচ্ছে জিঙ্ক। দেহ পরিপোষক খাদ্য বলতে কি বোঝো? এগুলো আর পড়ছি না, তোমরা দেখে নেবে। দেহ সংরক্ষক খাদ্য বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেহ পরিপোষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য। ইম্পর্টেন্ট কিন্তু। অনাক্রম্যতা কাকে বলে? ভিটামিন কাকে বলে? করবে। ভিটামিনের শ্রেণীবিভাগটা ইম্পর্টেন্ট রয়েছে। মানুষের দেহে ভিটামিনের গুরুত্ব কি? দেখো। ভিটামিন বি কমপ্লেক্সে অভাবজনিত উপসর্গগুলো কি কি? তারপরে দেখো রয়েছে বিভিন্ন ভিটামিনের নাম এবং তাদের অভাবজনিত রোগ। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। রাতকানা রোগের কারণ, উপসর্গ, প্রতিকার লেখো। গলগণ্ড রোগের কারণ, উপসর্গ, প্রতিকার লেখো। এই প্রশ্নগুলো পড়লে অনেক প্রশ্ন উত্তর তোমাদের এখান থেকে তৈরি হয়ে যাবে। স্কার্বি রোগের কারণ, উপসর্গ, প্রতিকার লেখো। যার পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। বেরিবেরি রোগের কারণ, লক্ষণ ও উপসর্গ মানে প্রতিকার লেখো। ঠিক আছে, রক্তাল্পতা কি? এটি কি কারণে হয়ে থাকে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। জীবদেহে জলের গুরুত্ব কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। আমি যে সমস্ত প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে তৈরি করে রাখবে, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। স্নেহ পদার্থের দ্রবীভূত ভিটামিনগুলোর নাম, উৎস, কাজ ও অভাবজনিত রোগের সারণী করে লেখো। এখানে একটা চার্টের মধ্যে বিভিন্ন দ্রবীভূত ভিটামিন, স্নেহ পদার্থে যেগুলো দ্রবীভূত ভিটামিন তাদের উৎস, কাজ একটা চার্টের মধ্যে দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে করবে। এই প্রশ্ন তৈরি করে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু ছোট ছোট প্রশ্ন এখান থেকে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আর তার সঙ্গে বলবো যে ভিটামিনগুলোর পুরো নাম, ভিটামিন কে রাসায়নিক নাম, ভিটামিন ই রাসায়নিক নাম, এগুলো কিন্তু পড়বে। টোকোফেরল, ফাইলোকুইনিন, ঠিক আছে, এগুলো কিন্তু পড়ে রাখবে। ভিটামিন ডি যেমন রয়েছে ক্যালসিফেরল, এই নামগুলো কিন্তু পড়ে রাখবে। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের তৈরি হয়ে যাবে, তাই বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে, করবে। তারপরে পাতা দেখো রয়েছে জলে দ্রাব্য ভিটামিনের নাম, তাদের উৎস, কাজ ও অভাবজনিত রোগের নাম। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এটা কিন্তু জলে দ্রাব্য। তো এটাও কিন্তু ভালো করে তোমরা কিন্তু করবে। তো মানুষের খাদ্য চ্যাপ্টার থেকে যেগুলো আমি দিলাম, সেগুলো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো কিন্তু করতে হবে। এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যা যা প্রশ্ন আমি দিলাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু মানুষের খাদ্য থেকেই প্রশ্ন থাকবে। তো এই চ্যাপ্টারটা কিন্তু কেউ স্কিপ করো না, ভালো করে পড়ে নিও। ওকে, আর হ্যাঁ, তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টে কোনো প্রশ্ন দরকার থাকে, অবশ্যই আমায় নির্দ্বিধায় কমেন্টে জানাবে, আমি সেগুলো দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই।